আজকে জানো তো রাত থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে দিয়েছে, তো এই ফাঁকে আমরা দেরি না করে খিচুড়ি বসিয়ে দিই। আর সেদিনকে ছিল খেলা, তো খেলা তো দেখতেই হবে বস, আমাদের কে কে আর জিতেছে। আর আমার বোনের দিকে খিচুড়ি চেটে পুটে খেয়ে নিয়ে বলছে হেব্বে। আর একটু পরের দিন সকালবেলা দেখো বৃষ্টি পড়ছে ছাদে, আর এত ঝড় হয়েছে না, আমার গাছের টবগুলো আরও এদিকে ছিল, সব দেখছি ছাদের ওই পাশে পড়ে গেছে। আর কী বা করা যাবে, ঝড়ের সাথে তো আর পারা যাবে না না। যাই হোক, এই ফাঁকে আমি ঝড়ের বৃষ্টিতে একটু স্নানও করে নিই ছাদে, তারপরে আমি গপুকে পুজো দিতে চলে আসি। আর দেখো আজকে আমি গপুকে না পুরো জুঁই ফুল দিয়ে সাজিয়েছিলাম। আর আমার জুঁই ফুল দিয়ে মানে ঠাকুরদের পুজো দিতে আমার ভীষণই ভালো লাগে, তো ওদেরকে মালা পরিয়ে দিয়েছিলাম। এবং গপুকে পুজো দেওয়ার পরে আমার ঘরে আরও সব ঠাকুর আছে, মা লক্ষ্মী, নারায়ণ, তো ওদেরকেও আমি পুজো দিইনি। আর জানো তো গপু ছোট, ওদেরকে খাইয়ে দিতে হয়, তো আমি খাইয়ে দিচ্ছিলাম। আর আমার ছোট্ট গপুটা খুবই মিষ্টি। আর এর ফাঁকে আমি দেখিয়ে দিই আমাদের বাড়ির লক্ষ্মী, নারায়ণ, আমার জগন্নাথ এবং আমার মা তারা, তো এদেরকে সকলকে আমি পুজো দিয়ে নিই। এরপরে দেখো আবার ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যায়, তো আমি বসে বসে ঝড় বৃষ্টিই দেখতে থাকি, আর কি করব।